ওই সাহাবী চাচাকে স্পষ্ট ভাষায় জানা দিলেন, চাচা আমার সম্পত্তিগুলো আপনি নিয়ে নেবেন, কোনো আপত্তি নাই, নিয়ে নেন। সম্পত্তিগুলো নিয়ে নিল। শেষ পর্যন্ত থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া পরনের জামাটা পর্যন্ত টান মেরে খুলে নিল। এমনকি জোরপূর্বক তাকে পাঁচ জামাটাও খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। গায়ের জামা তো আসি, পাঁচমা পর্যন্ত খুলে নিল, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিলে পরে তিনি মার দরজায় গিয়ে তিনি করাঘাত করে বলছেন, মা দরজা খোলো, আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছে এজন্য আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তোমার ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? ছোট্ট একটা কাপড়ের টুকরো তার হাতে দেওয়া হলো। তা দিয়ে কোনো মতো তিনি তার সতর ঢাকলেন আর বললেন, মা আমি আর এই জায়গায় থাকবো না, আমি চলে যাচ্ছি মদিনায়। নবীর দরবার ছাড়া পৃথিবীর কোনো দরবার আমার কাছে আর প্রিয় মনে হয় না। রওনা করলেন মদিনার দিকে। আরবে 12 মাসের ভিতরে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। ওই সময় শীতকাল চলছিল। খালি গায়ে নগ্ন দেহে কোনো মতো সতরের কাপড়টা দিয়ে সতরটা ঢেকে রওনা দিলেন। মক্কা মদিনার ঠিক মাঝামাঝি পর্যায়ে তার বাড়িটা ছিল। রওনা দিয়েছেন পদব্রজে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজির হুজরাখানার সামনে গিয়ে দরজায় গিয়ে করাঘাত করছেন, দরজা খুলে গেছে। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় দেখেন গোটা গায়ে কোনো কাপড় চোপড় নাই, থরথর করে কাঁপতেছে। আমার নবীজি করলেন কি, আস্তে করে কোনো কথা না বলে ভিতরে ঢুকলেন। সুন্দর দুটো জুব্বা, নবীর ব্যবহৃত দুটো জুব্বা আস্তে করে নিয়ে বের করে বললেন, ও বস্ত্রহীন ব্যক্তি, তোমার গায়ে কোনো কাপড় না, আমি তোমাকে 2টা জুব্বা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। কার দেহের জুব্বা? কপাল কি খারাপ না ভালো? চাচা দুনিয়ার কাপড় খুলে নি স্যার, আল্লাহ পাক বিনিময়ে নবীর দেহের জুব্বার কাপড় তার কপালে জুটায় দিয়েছে। সাল্লে পাওয়া যায়, সাল্লে পাওয়া যায়। ইমানের কারণে যদি কোনো কিছু ছাড়া হয় আল্লাহ পাক তার চেয়ে ডাবল দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ইমান আনা কার হক? আল্লাহর হক। আমাকে ইমানদার হতে হবে, শিরকের কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি জুব্বা 2টা যখন দিয়ে দিলেন, সাহাবী জুব্বা 2টা গ্রহণ করলেন। রাসূল বলছেন, সাহাবী তোমার গায়ে কাপড় চোপড় নাই, কাপড়টা দিয়ে আগে দেহটা ঢাকো, এরপরে কথা বলি। দেহটা ঢাকলেন। রাসূল বললেন, তোমার পরিচয় কি? হুজুর আমি ইসলাম কবুল করেছি, আমি দ্বীন গ্রহণ করেছি, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন। নবী বলছেন, কেন তোমার দেহের অবস্থা সম্পূর্ণ খুলে বললেন? রাসূল বললেন, সাহাবী তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার দেহের জুব্বা মোবারক দিয়ে দিলাম। খুশি হলেন। এরপরে রাসূল বললেন, সাহাবী তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে নাকি, বল আমি তোমার জন্য দোয়া করে দেব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যা পছন্দ হয় সেই দোয়াটা আপনি করেন। আমার নবীজি তার জন্য আকাশের দিকে 2টা হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবীটা বড় মাজলুম, দ্বীন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা সে বিক্রি করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। আল্লাহ মেহেরবানি করে আমার এই প্রিয় সাহাবীর জানমাল তুমি কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যে দোয়াটা করেছেন এই দোয়া আমার প্রত্যাশা ছিল না, আমার প্রত্যাশা ছিল আমি শহীদ হয়ে যাব। কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, দ্বীন গ্রহণ করতে তোমার দারুণ কষ্ট হয়েছে, এই জন্য আমি তোমার জন্য এই দোয়াটা করেছি। তবে হ্যাঁ, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমারও যদি শহীদি তামান্না থাকে, বিছানায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। তাহলে বিছানায় মরলেও কিসের দরজা পাওয়া যায়? থাকতে হবে কিসের নিয়ত? শহীদি নিয়ত, শহীদের মৌত এটা চাইতে হবে, তামান্না থাকতে হবে, জিহাদের তামান্না লালন করতে হবে। আমার নবীজি বলে দিলেন, যাও। আসহাবে সুফার সদস্য হয়ে গেল। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই নতুন সাহাবী আব্দুল্লাহ আসার পর আমাদের খুব ডিস্টার্ব হয়, কেন জোরে জোরে কোরআন পড়ে? রাসূল বলেন, ওরে তোমরা কেউ ডিস্টার্ব করো না,
ও জোরে জোরে পড়ে না, ওর ইমানের আবেগে জোরে হয়ে যায়। ওকে কেউ বাধা দিও না, ও খুব মজা পায়, এই জন্য জোরে জোরে পড়ে। আমার নবীর নেতৃত্বে মদিনা থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। সেই যুদ্ধে এই আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। ফেরার পথে, যুদ্ধ শেষ, ফেরার পথে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। নবীজি বলেন, ভালো করে সেবা করো। 2-3 দিন পরে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, মারা গেছে। আমার নবীর চোখের পানি ফুরায় না, নবীজি কাঁদতেছেন তার জন্য। আর বললেন, সাহাবীরা, কাফন দাফনের বন্দোবস্ত করো, জানাজার আয়োজন করো। জানাজা আজকে কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। জানাজার আয়োজন হলো, রাসূল জানাজা পড়াইয়া দিলেন। জানাজা যখন সম্পূর্ণ হলো, রাসূল বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ খুব প্রিয় সাহাবী, তার জন্য কবর খনন কোথায় করেছে হুজুর? ওই যদি পাহাড়ের চিপায়, ঠিক মাঝখান বরাবর। রাসূল বললেন, সাহাবীরা, আমাকে তোমরা ওই কবরের সামনে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহকে কবরে দাফন করার জন্য কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে কবরে দাফন করব। জানাজা পড়লেন রাসূল সাল্লাল্লাহু। এবার দাফনের জন্য তিনি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন। নবীজির চোখের পানি চোখের কোনা দিয়ে গড়ে গড়ে পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, রাসূল কাঁদতেছেন। কবরের মাটিতে নামলেন, দুটো হাত আগায় দিলেন, লাশ চার হাতের মধ্যে নাম যখন দেওয়া হলো, রাসূল বলেন, আবু বকর ডানে নামো, ওমর আমার তুমি বাম পাশে নামো। মোট 3 জন ব্যক্তি নেমেছেন কবরে। পৃথিবীর 3 জন সেরা মানুষ ওই সাহাবীর কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডানে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক মাঝখানে আমার রাসূল মাথা ধরলেন, পা ধরলেন, 2 জন সাহাবী নবীজি পিঠের মাঝখানে ধরলেন, কবরে শোয়া দিলেন, মাথাটা কিবলামুখী করে দিলেন, বুকের উপর হাত রেখে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। সাহাবীরা দোয়াগুলো শুনতেছিলেন। একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি পাগলের মতো হয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়া চিৎকার করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস কত দুর্বল একজন মানুষ, আমার কপালটা কত খারাপ। আজকে আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরবাসী মরা সাদ হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে ব্যক্তির কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ তার জন্য দোয়ার জন্য নেমেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনা এবং টিকে থাকা, ঈমান আনবো এবং টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার সব মাইনাস হবে, ঈমানকে মাইনাস করা যাবে না। নাম্বার 3, আল্লাহকে ভয় করা। নাম্বার 4, আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া। নাম্বার 5, সালাত কায়েম এবং যাকাত আদায় করা। নাম্বার 6, হজ করা। কার জন্য? ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কার জন্য? আল্লাহ। এটা কার হক? আল্লাহর হক। কিন্তু হজ করে বান্দা আল্লাহর জন্য যদি করে ভালো কথা, কিন্তু হজ করে আসছে এরপর যদি হাজি না কয়, মন খুব খারাপ। এরকম হাজি আছে না নাই? 7 লাখ টাকা খরচ করে হজ করে আসে, হাজি কও না কেন আমার? এরকম আছে না নাই? তাহলে কি হজ কে আল্লাহর জন্য হয়েছে ওটা? হাজি মানুষ বলবে এটার জন্য হজ হলে, এটা আল্লাহর জন্য হবে না। আমার দেশে সোনা বেশি না মানা বেশি? আমার দেশে শোনে বেশি না আমল করে বেশি? শোনে বেশি, আমল কম। আমল যদি হতো নামাজি 5% থাকে, আমল যদি হতো যাকাত থাকে না সুদ থাকে? যাকাত থাকার কথা, সুদ তো থাকার কথা নয়। সম্মানিত ভাইয়েরা, আসুন আল্লাহর হক গুলো কি। একটা হাদিসে আসছে, এক সাহাবী রাসূলকে বললেন, রাসূল নিজে বললেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কাল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। রাসূল এক সাহাবীকে বলেন, তুমি কি জানো আল্লাহর হকটা কি এবং বান্দার হকটা কি? এটা কি তুমি জানো? তিনি বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেশি ভালোবাসেন, বেশি ভালো জানেন। সবচেয়ে বেশি জানেন কে বলেন তো?
আর সবচেয়ে বেশি জানানো হয়েছে যে ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আল্লাহর পরে যিনি, তিনি কে? বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় জ্ঞানী, যে জ্ঞানীর সামনে মহাজ্ঞানী বলা যায়, যে বিজ্ঞানীর সামনে মহাবিজ্ঞানী বলা যায়, মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বিজ্ঞানীগুলো কয়েকটা তথ্যের কারণে মহাবিজ্ঞানী হয়েছে। আর আমার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ৭ আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছে। তিনি কত বড় বিজ্ঞানী ছিলেন, আল্লাহ পাক তাকে কত বড় সম্মান দান করেছেন। সেই নবীজি হচ্ছেন এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আর জ্ঞানী মানুষ হয়েছেন কখন? তাকে সেই কিতাব দেওয়া হয়েছে, যে কিতাব হচ্ছে সমস্ত জ্ঞানের মূল উৎস, কোরআনে কারীম। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আল্লাহ পাক যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিলের কারণে তার জ্ঞান সমৃদ্ধ হয়েছে, তিনি মহাজ্ঞানীতে রূপ নিয়েছেন এবং তিনি সফল হয়েছেন শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ পাক তার সকল সফলতা দিয়েছেন কিসের কারণে? কোরআনের কারণে। আমরাও সফল হব কি মানলে পরে? বলেন, কোরআন মানলে পরে। সে কোরআনকে জীবনের সকল জায়গায় আল্লাহ পাক মানার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসো, আল্লাহর হকটা কি? আল্লাহর হকটা হলো রাসূল জানিয়ে দিলেন সাহাবীরা, ওই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হক হলো বান্দার পক্ষ থেকে যেন আল্লাহর সঙ্গে শিরিক না করা হয়। আর বান্দার হক আল্লাহর উপরে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ কখনো শাস্তি দেব না, তাকে জান্নাত দিয়ে দেব। বান্দার অধিকার হলো আল্লাহর কাছ থেকে সে জান্নাত বুঝে নেবে, আর আমার আল্লাহর অধিকার হলো বান্দা শিরিক মুক্ত জীবন গড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। জাস্ট একটা হাদিসের রেফারেন্স আমি আপনাকে দিলাম। এখন আসো, হকুল্লাহ, যেটা আল্লাহর হক, আল্লাহর হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজকে জানতে পারলাম কিছুক্ষণ আগে, সেটা হলো শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। আমার দেশে তো মনে হয় শিরিক টিরিক নাই। আমার দেশে শিরিক আছে, অমুক গাছের পাতা খেলে ভালো হয়, অমুক জায়গায় ওই কি বলে কয়েকটা আগরবাতি মোমবাতি দিয়ে আসো, এগুলো আছে কিনা জানি না। বিভিন্ন মাজারে চলে যায়, আছে কিনা? আছে। আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা স্থাপন করলেই তার মধ্যে শিরিক চলে আসলো। আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নম্বর 116। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চূড়ান্তভাবে জানিয়ে দিচ্ছেন যে বান্দা, আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক স্থাপন করবে। আল্লাহ বলছেন, বান্দারে শিরিক যদি স্থাপন করো তোমার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর এটাও ঘোষণা করলাম, তুমি যদি শিরিক না করে আমার সামনে আসো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। আমার দেশে বিভিন্ন শিরিক আছে, এর মধ্যে অন্যতম একটা শিরিক কি জানেন? এদেশের একটা অংশ মুসলমান আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এরকম লোক তো মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? শুধু মূর্তি পূজা করলে শিরিক হয় না, শুধুমাত্র মূর্তির সামনে দাঁড়ালেই শিরিক হয় না। সবচাইতে বড় শিরিক হচ্ছে আজকের প্রেজেন্ট বাংলাদেশে যে সমস্ত মুসলমান আজকে শিরিকের সঙ্গে জড়িত, যে মুসলমান হয়ে ইসলামী আইন প্রতিষ্ঠা হোক এটার বিরোধিতা করে, মানতে চায় না। আছে না? আমার এই কথায় মনে হয় অনেকের গায়ে লেগে যাবে। লাগলে তো কিছু করার নাই ভাই, আমার কিচ্ছু করার নাই।
এটা আমার ফতুয়া না, এটা আল্লাহর ফতুয়া। যে আল্লাহর আইন চায় না সে মুশরিক। এটা কার ফতুয়া? তা আমি আব্দুল আলামিন, আমার ফতুয়া না, আমাকে ধরতে পারবেন না আপনি। আমি আমার মুখরোচক কথা বলার জন্য আসিনি, আমি আমার ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলার জন্য আসিনি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো, যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার না করে তারা কি? আল্লাহ পাক শুধু মুশরিক বলেন না, কাফেরও বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহ আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না তারাই হলো কাফের, তারাই হলো জালিম, তারাই হলো ফাসিক। গালিগুলো দিয়েছেন তিনি কে? এটা কি সাধারণ গালি না বিশাল বড় গালি? অনেক বড় গালি। এই গালিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। জালিম সেই যে মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন আই শিরকিন। জুলুম যাকে বলে, শিরিক তাকেই বলে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। সম্মানিত ভাইয়েরা, যারাই শিরিক করবে তারাই জুলুম করবে। এই 16 বছর যারাই ক্ষমতায় ছিল তারাই জালেম ছিল, তারাই মুশরিক ছিল, তারাই মুশরিক ছিল। দেখেন না, দুর্গা পূজা আসলেই সাবেক প্রাইম মিনিস্টারের মুখে কি ফতুয়া বের হতো, মা দুর্গা গজে চড়েছে, ফসলে উন্নতি হয়েছে, পেঁয়াজ রসুন বেশি হয়েছে। বলেন এটার নাম কি? ইমানদার? এগুলি আমরা শুনেছি। তাহলে আমরা আইন চাবো কার? এই জমিন আইন চাবো কার? এটা কার হক? আজকে আমার হক নিয়ে তো আলোচনা, বুঝেন নাই? সাবজেক্ট হক, আমি তো এর বাইরে যেতে পারতেছি। আল্লাহর হক হচ্ছে বান্দা কখনো আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে, আর বান্দার হক আল্লাহর উপরে, আল্লাহ এই বান্দাকে কখনো জাহান্নাম দিবেন না। ওয়াজ কি বেশি লাগে? দেখেন, সামান্য কথাই কিন্তু যথেষ্ট। আমরা আল্লাহর আইনকে চাবো। আমাদেরকে রাজাকার বলুক, রাজাকার বলে এখন আর লাভ নাই, এই শব্দ শেষ। এটার কবর রচনা হয়ে গেছে। আমি কে, তুমি কে, বাস গোটা দেশবাসী রাজাকার হয়ে গেছে। এই কথা কবর রচনা হয়ে গেছে। এইগুলার খায় না জনগণ। তাদের কাছে ছিল মুক্তিযুদ্ধ একটা পৈতৃক সম্পত্তি, কি ঠিক কিনা বলেন? মুক্তিযুদ্ধ ছিল তাদের পৈতৃক সম্পত্তি, একটা ব্যবসার পুঁজি। কিসের পুঁজি? ব্যবসার পুঁজি। ওই ব্যবসা খাটায়া হাজার হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে, বান্দার হক নষ্ট করেছে। যারাই মুশরিক হয় তারাই বান্দার হক নষ্ট করে। অনেক কিছু করেছে, অনেক কিছু। আমরা ঘুরে দাঁড়ানো শিখেছি, এদেশের যুবকরা ঘুরে দাঁড়ানো শিখেছে। এই দেশকে আর কেউ পিছে নিতে পারবে না, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই জাতির একটা দোষ আছে, বুঝলেন? ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। ইতিহাসকে বলা যাবে না। আমরা যে অর্জনটা করেছি, অর্জনকে আমরা ধরে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাছে আমরা যাব না। শিরক করা মানে কার হক নষ্ট করা? আল্লাহর হক নষ্ট করা। নাম্বার 2 হলো আল্লাহর হক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং সেই ঈমানের উপরে দৃঢ় থাকা। ঈমানটা আনা হলো সহজ, ঈমানটার উপরে টিকিয়ে থাকা কঠিন। আমার নবীর হাতে বায়াত নিয়েছে, হিজরত করেছে, আবিসিনিয়া পর্যন্ত চলে গেছে, কিন্তু খ্রিস্টানও হয়ে গেছে। নবীর হাতে বায়াত নিয়ে খ্রিস্টান হয়ে গেছে, এরকম রেকর্ডও আছে। নবীকে দেখে, নবীর কথাগুলো শোনার পরেও ঈমানদার উপর অবিচল থাকতে পারে না এমন লোকও ছিল, এমন ফাসিকও ছিল। এই জন্য ঈমানটা আমরা এনেছি, ঈমানের উপরে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 30 আল্লাহ বলছেন যারা বলবে আমার রব আল্লাহ এবং তার উপরে টিকে থাকবে, এই টিকে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। ঈমান আনা সহজ কিন্তু টিকে থাকা কঠিন। ঈমান এনেছি, ঈমান করা সহজ কিন্তু ময়দানে গিয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করাটা কঠিন কাজ। অনেকে ঈমান আনছে কিন্তু বিপদ আসলে দৌড় মারে। আসতে বলবেন না, আছে না নাই? মিছিলে গেলে যদি গুলি মারে, কি আছে না নাই বলেন? এরকম আছে কিনা বলেন? যাইও না, মামলা খাবা। সুবিধাবাদী এরকম চেতনার লোক যুগে যুগে ছিল, এখনো আচ্ছা, আমার নবীর নেতৃত্বেও ছিল। সম্মানিত ভাইয়ের, এই জন্য ঈমান এনেছি আল্লাহ বলছেন এবং সুম্মাস্তাকামু, টিকে থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, দেখেন কি বাধা তার। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গেই চাচার কাছে রিপোর্ট চলে গেছে। সেই চাচা, যে চাচা ওই সাহাবীর বাল্যকালে তার বাপকে তিনি হারিয়েছেন, সেই ভাতিজাকে চাচা তিলে তিলে বড় করেছে এবং নিজের সম্পত্তিও ভাতিজার হাতে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে, এত ভালোবাসছে। ভাতিজা ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে চাচার মেজাজ গেছে গরম হয়ে। চাচা বলল, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। তিনি বললেন, ছোট্ট ওই ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই চাচা বলতেছে, ভাতিজা আমি তোমার এত মহব্বত করলাম, আমি তোমাকে ছোট থেকে বড় করলাম, তুমি এতিম ছিলে, এত তিলে তিলে আমি তোমাকে গড়ে তুললাম, হাত পা বড় করে দিলাম, সহায় সম্পদ আমি তোমার নামে দলিল পর্যন্ত করে দিলাম, আর তুমি আমার শত্রু হাতে বায়াত গ্রহণ করবে, এটা কেমন কথা? তুমি ইসলাম ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা আমি সব ছাড়বো, আমি ঈমানটা ছাড়তে পারবো না, কারণ ঈমান আনতে হবে, এটা আমার উপরে কার হক? আসতে বলবো না, কার হক? আমি বান্দা, আমার দায়িত্ব হচ্ছে ঈমান আনা কার উপরে, আর আমার উপরে এটা কার হক? আল্লাহর হক। তাহলে প্রথম হক হচ্ছে শিরিক না করা। কার হক? আল্লাহর হক। ঈমান আনা কয় নাম্বার হক? 2 নাম্বার। আগে শিরিক বাদ দিতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে ছাড়তে হবে, এরপর ঈমান আনতে হবে। আপনি দুনিয়ার দল করবেন, দুনিয়ার তৈরি করা দলের নেতার নেতৃত্ব মানবেন, নামাজ পড়বেন, এটা ভণ্ডামি, ভণ্ডামি। বাদ দেন, বাদ দিতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাদের কথা এরকম সোজা মার্কাই হয়, আমরা সোজা ছাড়া কথা বলতে পারি না। সেই সাহাবী বলতেছেন, চাচা আমি তো ঈমান ছাড়তে পারবো না। এখন চাচা বলতেছে ভাতিজাকে, তুমি কি জানো ঈমান আনার ফলাফল কি হতে পারে? কি হবে চাচা? সব সম্পত্তি তোমার থেকে নিয়ে নেব। কি এটা কোনো বিষয় হলো? শুধু আমার কেন, গোটা দুনিয়া নেন, আমি ঈমান বেচতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশের মানুষ 10 টাকার বিড়ি খাইয়া ঈমান বেচে। কয় টাকার বিড়ি খায়া? একটা বিড়ি খাইলেই ঈমান শেষ। এই জাতিকে সোজা করা খুব কঠিন, খুব দ্রুত বিক্রি হয়ে যায়। খুব দ্রুত কি হয়? বিক্রি হয়ে যায়, খুব কঠিন। ঈমানদার কি বিক্রি হয়? ঈমানদার বিক্রি হবে কার কাছে? আসলে কার কাছে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদার বিক্রি হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, আমি তোর জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। একমাত্র আমরা বিক্রি হব কার কাছে? পৃথিবীর কোন ব্যক্তির কাছে, পৃথিবীর কোন নেতার কাছে আমরা বিক্রি হতে পারবো? আমার বন্ধুগণ, ওই সাহাবী চাচাকে স্পষ্ট ভাষায় জানা দিলেন, চাচা আমার সম্পত্তিগুলো আপনি নিয়ে নেবেন, কোনো আপত্তি নাই, নিয়ে নেন। সম্পত্তিগুলো নিয়ে নিল। শেষ পর্যন্ত থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া পরনের জামাটা পর্যন্ত টান মেরে খুলে নিল। এমনকি জোরপূর্বক তাকে জামাটাও খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। গায়ের
জামা তো আসি পাজমা পর্যন্ত খুলে নিল, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিলে পরে তিনি মার দরজায় গিয়ে তিনি করাঘাত করে বলছেন, মা দরজা খোলো, আমার দিকে তাকায়ও না, ঈমান এনেছে এজন্য আমার চাচা আমাকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। দেখো তোমার ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? ছোট্ট একটা কাপড়ের টুকরো তার হাতে দেওয়া হলো, তা দিয়ে কোনো মতো তিনি তার সতর ঢাকলেন আর বললেন, মা আমি আর এই জায়গায় থাকবো না, আমি চলে যাচ্ছি মদিনায়। নবীর দরবার ছাড়া পৃথিবীর কোনো দরবার আমার কাছে আর প্রিয় মনে হয় না। রওনা করলেন মদিনার দিকে। আরবে 12 মাসের ভিতরে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। ওই সময় শীতকাল চলছিল, খালি গায়ে নগ্ন দেহে কোনো মতো সতরের কাপড়টা দিয়ে সতরটা ঢেকে রওনা দিলেন। মক্কা মদিনার ঠিক মাঝামাঝি পর্যায়ে তার বাড়িটা ছিল। রওনা দিয়েছেন পদব্রজে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজির হুজরাখানার সামনে গিয়ে দরজায় গিয়ে করাঘাত করছেন, দরজা খুলে গেছে। আমার নবীজি সাহাবীর দিকে তাকায় দেখেন গোটা গায়ে কোনো কাপড় চোপড় নাই, থরথর করে কাঁপতেছে। আমার নবীজি করলেন কি, আস্তে করে কোনো কথা না বলে ভিতরে ঢুকলেন। সুন্দর দুটো জুব্বা, নবীর ব্যবহৃত দুটো জুব্বা আস্তে করে নিয়ে বের করে বললেন, ও বস্ত্রহীন ব্যক্তি, তোমার গায়ে কোনো কাপড় না, আমি তোমাকে 2টা জুব্বা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। কার দেহের জুব্বা? কপাল কি খারাপ না ভালো? চাচা দুনিয়ার কাপড় খুলে নি স্যার, আল্লাহ পাক বিনিময়ে নবীর দেহের জুব্বার কাপড় তার কপালে জুটায় দিয়েছে। সাল্লে পাওয়া যায়, সাল্লে পাওয়া যায়। ইমানের কারণে যদি কোনো কিছু ছাড়া হয়, আল্লাহ পাক তার চেয়ে ডাবল দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। ইমান আনা কার হক? আল্লাহর হক। আমাকে ইমানদার হতে হবে, শিরকের কাছে যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি জুব্বা 2টা যখন দিয়ে দিলেন, সাহাবী জুব্বা 2টা গ্রহণ করলেন। রাসূল বলছেন, সাহাবী তোমার গায়ে কাপড় চোপড় নাই, কাপড়টা দিয়ে আগে দেহটা ঢাকো, এরপরে কথা বলি। দেহটা ঢাকলেন। রাসূল বললেন, তোমার পরিচয় কি? হুজুর আমি ইসলাম কবুল করেছি, আমি দিন গ্রহণ করেছি, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন। নবী বলছেন, কেন তোমার দেহের অবস্থা সম্পূর্ণ খুলে? বললেন রাসূল বললেন, সাহাবী তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার দেহের জুব্বা মোবারক দিয়ে দিলাম। খুশি হলেন। এরপরে রাসূল বললেন, সাহাবী তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে নাকি? বল, আমি তোমার জন্য দোয়া করে দেব। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যা পছন্দ হয় সেই দোয়াটা আপনি করেন। আমার নবীজি তার জন্য আকাশের দিকে 2টা হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবীটা বড় মাজলুম, দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়াটা সে বিক্রি করে দিয়েছে আখিরাতের বিনিময়ে। আল্লাহ মেহেরবানি করে আমার এই প্রিয় সাহাবীর জানমাল তুমি কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য যে দোয়াটা করেছেন এই দোয়া আমার প্রত্যাশা ছিল না। আমার প্রত্যাশা ছিল আমি শহীদ হয়ে যাব, কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে তোমার দারুণ কষ্ট হয়েছে, এই জন্য আমি তোমার জন্য এই দোয়াটা করেছি। তবে হ্যাঁ, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমারও যদি শহীদি তামান্না থাকে, বিছানায় যদি মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। তাহলে বিছানায় মরলেও কিসের দরজা পাওয়া যায়? থাকতে হবে কিসের নিয়ত? শহীদি নিয়ত, শহীদের মৌত, এটা চাইতে হবে, তামান্না থাকতে হবে, জিহাদের তামান্না লালন করতে হবে। আমার নবীজি বলে দিলেন, যাও। আসহাবে সুফার সদস্য হয়ে গেল। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই নতুন সাহাবী আব্দুল্লাহ আসার পর আমাদের খুব ডিস্টার্ব হয়, কেন জোরে জোরে কোরআন পড়ে? রাসূল বলেন, ওরে তোমরা কেউ ডিস্টার্ব করো না, ও জোরে জোরে পড়ে না, ওর ঈমানের আবেগে জোরে হয়ে যায়, ওকে কেউ বাধা দিও না, ও খুব মজা পায়, এই জন্য জোরে জোরে পড়ে। আমার নবীর নেতৃত্বে মদিনা থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। সেই যুদ্ধে এই আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। ফেরার পথে, যুদ্ধ শেষ, ফেরার পথে এই আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। নবীজি বলেন, ভালো করে সেবা করো,
2-3 দিন পরে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, মারা গেছে। আমার নবীর চোখের পানি ফুরায় না, নবীজি কাঁদতেছেন তার জন্য। আর বললেন, সাহাবীরা, কাফন দাফনের বন্দোবস্ত করো, জানাজার আয়োজন করো, জানাজা আজকে কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। জানাজার আয়োজন হলো, রাসূল জানাজা পড়াইয়া দিলেন। জানাজা যখন সম্পূর্ণ হলো, রাসূল বলেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ খুব প্রিয় সাহাবী, তার জন্য কবর খনন কোথায় করেছে হুজুর? ওই যে 2 পাহাড়ের চিপায়, ঠিক মাঝখান বরাবর। রাসূল বললেন, সাহাবীরা, আমাকে তোমরা ওই কবরের সামনে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহকে কবরে দাফন করার জন্য কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে কবরে দাফন করব। জানাজা পড়লেন রাসূল সাল্লাল্লাহু। এবার দাফনের জন্য তিনি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, কবরের মাটিতে নামলেন। নবীজির চোখের পানি চোখের কোনা দিয়ে গড়ে গড়ে পড়তেছে, দাড়িগুলো বেজে যাচ্ছে, রাসূল কাঁদতেছেন। কবরের মাটিতে নামলেন, 2টা হাত আগায় দিলেন, লাশটার হাতের মধ্যে নাম যখন দেওয়া হলো, রাসূল বলেন, আবু বকর ডানে নামো, ওমর আমার তুমি বাম পাশে নামো। মোট 3 জন ব্যক্তি নেমেছেন কবরে, পৃথিবীর 3 জন সেরা মানুষ ওই সাহাবীর কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডানে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক মাঝখানে আমার রাসূল মাথা ধরলেন, পা ধরলেন, 2 জন সাহাবী নবীজি পিঠের মাঝখানে ধরলেন, কবরে শোয়া দিলেন, মাথাটা কিবলামুখী করে দিলেন, বুকের উপর হাত রেখে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই সময় পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি আছি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। সাহাবীরা দোয়াগুলো শুনতেছিলেন। একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি পাগলের মতো হয়ে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়া চিৎকার করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি সাদ বিন আবি ওয়াক্কাস কত দুর্বল একজন মানুষ, আমার কপালটা কত খারাপ। আজকে আমি সাদ বিন আবি ওয়াক্কাস যদি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরবাসী মরা সাদ হতে পারতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে ব্যক্তির কবরে পৃথিবীর সেরা 3 জন মানুষ তার জন্য দোয়ার জন্য নেমেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনা এবং টিকে থাকা, ঈমান আনবো এবং টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার সব মাইনাস হবে, ঈমানকে মাইনাস করা যাবে না। নাম্বার 3, আল্লাহকে ভয় করা। নাম্বার 4, আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া। নাম্বার 5, সালাত কায়েম এবং যাকাত আদায় করা। নাম্বার 6, হজ করা। কার জন্য? ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কার জন্য? আল্লাহ। এটা কার হক? আল্লাহর হক। কিন্তু হজ করে বান্দা আল্লাহর জন্য যদি করে ভালো কথা, কিন্তু হজ করে আসছে এরপর যদি হাজি না কয়, মন খুব খারাপ। এরকম হাজি আছে না নাই? 7 লাখ টাকা খরচ করে হজ করে আসে, হাজি কও না কেন আমার? এরকম আছে না নাই? তাহলে কি হজকে আল্লাহর জন্য হয়েছে ওটা? হাজি মানুষ বলবে এটার জন্য হজ হলে, এটা আল্লাহর জন্য হবে না। নাম্বার 7, রোজা রাখা। তবে হ্যাঁ, রোজা রাখাটা এটা কাউকে দেখানো যায় না। আমি যে রোজা আছে পৃথিবীর কেউ জানে না, এটা কে জানেন? আল্লাহ জানেন। সাউথ কোরিয়া গিয়েছিলাম আমি বহুদিন আগে, সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এক প্রবাসী বাংলাদেশিকে, ওই দেশের এক বুদ্ধিস্ট, বৌদ্ধ বেশি তো সে দেশে, গোটা পৃথিবীতে বৌদ্ধ জাতি বেশি, সংখ্যা বেশি। গোটা চীন তো বৌদ্ধ, তারপরে কোরিয়া বৌদ্ধ, মায়ানমার, এরা সব বৌদ্ধ। পৃথিবীতে বুদ্ধিস্টরা বেশি। এবং মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে, যতটুকু জরিপ আমরা করতে পেরেছি, এটার মূল কারণ হলো মায়ানমার এবং থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে জেনার সবচেয়ে বড় আঁকড়া। থাইল্যান্ড, যেখানে জেনাই হচ্ছে ওদের ইনকামের একটা মূল সোর্স। ব্যভিচার, জেনা থাকবে যেখানে, ব্যভিচার থাকবে যেখানে, ভূমিকম্প হবে। 7.8 মাত্রায় এই আর্থকুয়াকটা হয়েছে, ভূমিকম্পটা হয়েছে। ভূমিকম্প একটা আল্লাহ তাআলার সিগন্যাল দিলাম, একটু নড়ায় দিলাম। বিল্ডিং বানাইছিস তো, একটু নড়ান দিলাম, সোজা হ। ভূমিকম্প কার সিগন্যাল? আচ্ছা, কার সিগন্যাল? যে কি জেনা করার জন্য না জেনা বন্ধ করার জন্য? বলেন বলেন বলেন। গান বাজনা কি চালু করার জন্য, বন্ধ করার জন্য? ঈদ উপলক্ষে গান বাজনা যে গ্রামে হবে, ঈদের ফলাফল গান বাজনা নয়,
ওই সমস্ত ডেক্স নিয়ে গান বাজনা করার জন্য ঈদ আল্লাহ পাক দেননি, ঈদ দিয়েছেন রোজাদারদের জন্য। রোজাদারদের আনন্দ হচ্ছে ঈদের দিন আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। মাফ করে দেওয়ার চাইতে, মাফ পাওয়ার চাইতে বড় আনন্দ বান্দার জীবন আর থাকতে পারে? এটার জন্য আনন্দ সিয়াম পালন করা। ব্যাখ্যামূলক বলতে পারলাম না। নাম্বার 8 হচ্ছে তৌবা করা। তৌবা করা কার হক? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তৌবা করো, আমি তোমাকে মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 9, সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফট হয়ে যাওয়া, কার সামনে হাজির হওয়ার জন্য। আজান হচ্ছে, ছটফট করবে, না ভাই আমি পারতেছি না, আজান হয়ে গেছে, না ভাই পারতেছি না, কোথায় যাব? এটাই হচ্ছে সবকিছুর উপরে কাকে প্রাধান্য দেওয়া? আল্লাহ। আর আজান হলেই কিছু কিছু আছে দেখবেন লেজ গুটাইয়া কুত্তার মতো অন্যদিকে যায়। এই আসানা নেই, বলেন তো আসানা নেই? গল্প গুজব ভালোই চলতেছে, ভাই কই যাও? আজান হলো তো, আজান নামাজটা শেষ হোক, এরপর আবার আসতেছে, মানে শয়তানের দিকে যাচ্ছে। নামাজ আমরা পড়বো 5 ওয়াক্ত। কারাকার একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সারা বছর সব মাসে সময় মতো নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 10, দোয়া করা। দোয়া করা চাইবো কার কাছে? বলেন কার কাছে চাইবো আমরা? জুতার ফিতা ছিঁড়লো চাইবো কার কাছে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনি বলতে পারবেন আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি আমার ঠিক করে দাও। আল্লাহ কি লজ্জা পাবেন নাকি? আল্লাহ এটাতে খুশি হবে। তোর জুতা ছিঁড়ছে, তুই আগে বল ইন্না লিল্লাহ। কি বলতে হবে? জুতার ফিতা ছিঁড়লো কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে। বউ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, চাইতে হবে কার কাছে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ ভালো একটা বউ দাও। দেখছেন জোরে কইছে আমিন? বিয়ে করছেন নাকি? বিয়ে করেন নাই? আল্লাহু আকবার। দেখছেন কি জোরে আমিন কইছে? জি, ভালো বউ তো পাওয়া মুশকিল, এজন্য আমিন কইছে তাড়াতাড়ি। আল্লাহ জুটাইয়া দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জুতার ফিতা ছিঁড়লেও কার কাছে চাইতে হবে? বউ না নাই, বউ যেন ভালো হয়, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে। একজন দোয়া চাচ্ছে আমার কাছে, হুজুর একটু দোয়া করেন, কি আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়। বিয়ে করছেন না, বুঝলেন? ও বিয়ে করে নাই, নেক সন্তান চায়। সম্মানিত ভাইয়েরা, সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে চাবে সে কখনো অহংকারী হবে না, সে কখনো অহংকারী হবে না। যে আল্লাহর কাছে খুব চায় সে কখনো অহংকারী হতে পারে না। তো চাওয়া কার হক? নামাজ কার হক? তারপরে কি বলে সিয়াম পালন করা কার হক? যাকাত কার হক? ভালো করো, কেন এখন বান্দার হকের দিকে আসতেছে। যাকাত কার হক? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কার হক? ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, কার হক? বান্দার হক। বলেন কার হক? হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। সাবজেক্ট তো একটা আমার, এই জন্য সাবজেক্টের বাইরে আমি যাচ্ছিও না। যাকাত এ দেশে ফরজ মনে করে দেয় না নফল মনে করে দেয়? নফল। জরিমানাও মনে করে অনেকে। হুজুররা কি যে জরিমানায় ফেললো, এটা কি হুজুরদের হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। 100 টাকায় 2.5 টাকা দিতে হবে, 1 লাখে 2.500 দিতে হবে, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা দিতে হবে বছরে একবার করে। হিসাব করে দিতে হবে, হিসাব ছাড়া দিলে পরে ওটাও আদায় হবে না। হিসাব ছাড়া যদি বেশিও দেন তাও কাম হবে না। যাকাত হচ্ছে বান্দার হক। আল্লাহ পাক যেখানেই তার হকের কথা বলেছেন সেখানে বান্দার হকের কথা বলেছেন। আমরা বান্দার কোনো হককে নষ্ট করব না। কোনো বান্দার সামনে কটু কথা বলা, তাকে কষ্ট দিয়ে কথা বলা, এটাও বান্দার হক নষ্ট করা। কাউকে গালি দিয়ে কথা বলা, এটা বান্দার হক নষ্ট করা। কারো বিরুদ্ধে আপনি গীবত করেছেন, এটাও বান্দার হক নষ্ট করা। আল্লাহ পাক এগুলোকে মাফ করবেন না। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতেও পারেন, কারণ এটা কার হক? আল্লাহর হক। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করছেন। বান্দা যদি না মাফ করে আল্লাহ আপনাকে মাফ করতে পারবেন না। এই জন্য বান্দার হকটা জটিল বেশি। বান্দার হকটা কি? জটিল বেশি। যেরকম পিতামাতার হক, নাম্বার 1 পিতামাতার হক। এই হকটা ফরজ মনে করে আদায় করতে হবে। এরপর অধিকার আদায়, আমানত রক্ষা করা একটা বান্দার হক। গীবত, গোপনীয়তা, চর্চা, অপবাদ এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো বান্দার হক নষ্ট করা হয়ে যাবে।
নাম্বার 4 হলো অপরের সম্পদ অন্যায়ভাবে যারা গ্রাস করবে, এটা বান্দার হক নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ 16 বছর জমি একজনের ছিল, আরেকজনের জমি দখল করে খেয়েছে, এমন বান্দার সম্পত্তি জবরদখলকারী নেতা ছিল কি ছিল না? এখনো কিছু আছে না? আছে না নাই? মানে নতুন বোতল কিন্তু পুরাতন মদ, নতুন বোতলে পুরাতন মদ, তাহলে কি হলো বলেন তো? এখনো চাঁদাবাজি আছে না নাই? আমার এই ব্যাপারে অবশ্যই শক্ত ভূমিকা পালন করব। অসৎ নেতৃত্বে বাংলার জমিনে কায়েম হতে দেব না। আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামী নেতৃত্ব হবে কোরআনের নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।